পরিবর্তিত বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে দীর্ঘদিনের বিভক্তি সরিয়ে হাত মেলাতে শুরু করেছে মুসলিম দেশগুলো। বিশ্বের মুসলিম দেশগুলোকে নিয়ে ন্যাটোর আদলে ইসলামিক প্রতিরক্ষা জোট করার বিষয়ে আগ্রহীদের সংখ্যা বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই পাকিস্তান ও সৌদি আরব দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি করে সেই আকাঙ্ক্ষাকে আরও তীব্র করে তুলেছে। এবার এই জোটে প্রবেশের জোর চেষ্টা শুরু করেছে আরেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তুরস্ক। এর মাধ্যমে ইসলামিক ন্যাটো গঠনের সম্ভাবনা আরও তীব্র হয়ে উঠেছে। আর সৌদির মতো ইকোনমিক জায়ান্ট বা তুরস্কের মতো সামরিক প্রযুক্তির উদীয়মান শক্তির সঙ্গে পাকিস্তান জোট বাঁধায় বেশ দুশ্চিন্তায় পড়েছে ভারত। ইসরায়েলের টেনশনও বেড়ে গেছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী ন্যাটোর যৌথ প্রতিরক্ষা কাঠামোর মতো সৌদি আরব ও পাকিস্তানের সামরিক জোটের অংশ হতে আলোচনা চালাচ্ছে তুরস্ক। প্রস্তাবিত চুক্তিটি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের ওপর ভিত্তি করে তৈরি। সেই অনুচ্ছেদে বলা হয়েছে, জোটের সদস্য দেশের বিরুদ্ধে অন্য কোনো দেশের যে কোনো আগ্রাসন সকল সদস্য দেশের ওপর সম্মিলিত আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। মূলত রিয়াদ এবং ইসলামাবাদের মধ্যে হওয়া সেই চুক্তিতে এখন ঢুকে পড়ার চেষ্টা করছে আঙ্কারাও, তেমনটাই উঠে এসেছে রিপোর্টে। জানা গেছে, এই সামরিক জোটকে সফল করতে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক ইতিমধ্যেই তাদের চুক্তি নিয়ে ঘনিষ্ঠ সমন্বয় শুরু করেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, চলতি সপ্তাহে আঙ্কারায় প্রথম নৌবাহিনীর সভা করতে চলেছে এই তিন দেশ। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সম্পর্ক বেশ জমজমাট অবস্থায় রয়েছে। পাকিস্তানের নৌবাহিনীর জন্য করভেট শ্রেণীর যুদ্ধজাহাজ নির্মাণ করছে তুরস্ক। ইসলামাবাদের কয়েক ডজন F-16 যুদ্ধবিমান আধুনিকীকরণের কাজও করছে তারা। পাশাপাশি সৌদি এবং পাকিস্তান উভয়ের সঙ্গেই তাদের আধুনিক ড্রোন প্রযুক্তি ভাগ করে নেওয়ার জন্য কাজ করছে আঙ্কারা। এছাড়া তুরস্ক তাদের পঞ্চম প্রজন্মের কান যুদ্ধবিমান কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সৌদি ও পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছে। সেই আবহে তিন দেশের জোট বাঁধা খুব একটা অস্বাভাবিক বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। আঙ্কারা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক টিপাভ এর কৌশলী নিহাত আলী ওজগানের মতে, যদি তিন দেশের মধ্যে চুক্তি হয়, অর্থাৎ পাকিস্তান এবং সৌদির চুক্তিতে তুরস্ক ঢুকে পড়তে পারে, তাহলে তিন দেশেরই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এই জোটকে আর্থিক দিক দিয়ে পরিপৃষ্ট করতে কারি অর্থ ঢালবে সৌদি আরব। পাকিস্তান সাহায্য করবে তার পারমাণবিক শক্তি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং জনবল দিয়ে, আর তুরস্কের সামরিক দক্ষতা ও প্রতিরক্ষা শিল্প দিয়ে সাহায্য করবে বলে মনে করছেন ওজগান। এদিকে বিশেষজ্ঞদের অনেকের মতে, গত বছরের এপ্রিলে ভারতের সঙ্গে যুদ্ধের পর অন্য দেশের সঙ্গে জোট বাড়তে আরও তৎপর হয়েছিল পাকিস্তান। সেই সময় পাকিস্তানকে সরাসরি সমর্থন করেছিল তুরস্ক, আর তার কয়েক মাসের মধ্যেই পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের ত্রিপক্ষীয় জোট আত্মপ্রকাশের খুব কাছাকাছি পর্যায়ে রয়েছে। এই পুরো বিষয়টির দিকে নজর রেখেছে ভারত। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান, সৌদি ও তুরস্কের সম্ভাব্য জোট ভারতের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ যুদ্ধের পরিস্থিতিতে সৌদির অর্থশক্তি এবং তুরস্কের উন্নত সামরিক প্রযুক্তির সমন্বয়ে পাকিস্তানকে কয়েক গুণ শক্তিশালী করে তুলবে। এই ত্রিমুখী শক্তির মোকাবেলা করা ভারতের একার জন্য কঠিন হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।